অভিযোগটা এটাই, বাচ্চাটা মঙ্গলবার রাত 12টার পরে আমি এখানে অ্যাডমিশন করাই। নর্মালভাবে বাচ্চা দেয়, তার মধ্যেও কিছু নার্স অপ্রিয় ভাষাও বলেছে, সেগুলো সহ্য করে রয়েছে। বাচ্চাটাকে তখন আইসিইউর মধ্যে আমাদের বাড়ির লোক নিয়ে যায়। আইসিইউর মধ্যে যখন বাচ্চাটাকে ওনাদের কাচের ঘরে রাখে, আমরা জানি সব রকম ব্যবস্থায় হয়তো আছে, বাচ্চা হয়তো সুস্থ। গত পরশুদিন আমি এসে বাচ্চাটাকে দেখার জন্য গেছে, আমাকে দেখার পারমিশনও দিয়েছে, আমাকে দেখিয়েছে। কিন্তু ডাক্তারবাবুকে আমি বলেছি বাচ্চার পরিস্থিতিটা কি, বলছে ভালো না। তখন আমি বললাম যদি পরিস্থিতি ভালো না হয় তাহলে বাচ্চাটা কি করলে ভালো থাকবে, আপনাদের সুচিকিৎসাটাকে সেখানটায় সেভাবে করুন। বলছে আমাদের মতো আমাদের দেখতে দিন, তাতে কোনো অসুবিধা নেই। সকাল 9টার সময় টেলিফোন করেছে, বাচ্চার পরিস্থিতি খুবই খারাপ। আমি বললাম যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে আমাকে একটু ট্রিটমেন্ট করতে দিন, আমাকে নিয়ে যেতে দিন বাচ্চাটাকে। বলল ডাক্তারবাবু আসলে পরে 12টার সময় আপনার বাচ্চাকে রেফার করে দেওয়া হবে। ওনারা বারবার বলছে যে রেফার করে দেবো, বাচ্চার কন্ডিশন ভালো না। তাহলে বাচ্চার ভালো না, বাচ্চার কন্ডিশন যখন ভালো না, তাহলে রেফারটা আপনারা বাচ্চাটা থাকা অসুস্থ একটু যখন আছে তার ভেতরে, তখন আমাকে একটু দিন যে আমি একটু চিকিৎসা করি। এনারা বলছে যদি বাচ্চা যদি ট্রান্সফার করে নিয়ে যাও, তারপরে যদি কোনো মায়ের অসুবিধা হয়, বাচ্চার অসুবিধা হয়, সেকেন্ড টাইমে এখানে আমরা অ্যাডমিশন নেব না। আমাকে এই ধরনের বলেছে। তখন আমার মনের মধ্যে হলো বাচ্চাটাকে নিয়ে যাবো কোথায়? বর্তমানে তো কলকাতার পরিস্থিতিটা এত ভয়াবহ, মনে মনে ভাবছি, কাউকে প্রকাশ করতে পারছি না। তবুও গিয়ে ডাক্তারবাবুকে বললাম আমার বাচ্চাটাকে আপনি দিন, ট্রান্সফার করে দিন, আমি একটু দেখি। আমি নিজে একা এনাদের না জানিয়ে কি নার্সিংহোমে গিয়ে কথা বলে, হীরামণি নার্সিংহোমে ভেন্টিলেশন আছে আপনাদের? ওনারা বললো হ্যাঁ ভেন্টিলেশন আছে, বাচ্চাকে সুরক্ষাটা করা যাবে, আপনি একটু চেষ্টা করুন। আমি তৎক্ষণাৎ এখানে এসে বললাম আমার বাচ্চাকে রেফার করুন। উনি বলছে 5টার সময় রেফার করব। রেফারে যখন গেল তখন আমাকে বলছে যে আপনার বাচ্চাকে রেফার দিচ্ছি। স্বাভাবিকভাবে ম্যাডাম রেফারের পেপার রেডি করেছে, তখন নাকি বাচ্চা সুস্থ ছিল। তাহলে আমি যখন বাচ্চাকে রেফার করে অক্সিজেন নিয়ে এসে গাড়ি অ্যাম্বুলেন্স এমার্জেন্সি গেটের সামনে দাঁড় করিয়ে বাচ্চাকে নিতে যাই, তখন বাচ্চা ডেড বলে আমাকে বলছে বাচ্চার অল্প অল্প হার্টবিট হচ্ছে। আমি বললাম বাচ্চার মা, আপনারা তখনও বললেন যে বাচ্চা সুস্থ আছে, বাচ্চার মাকে বলে দিলেন। বাচ্চার মা, আমি যেহেতু ওইখানে ফিমেলদের অ্যালাউ, মেলদের কোনো কিছুই করছেন না, তাহলে আমি এখানে কি করবো? আমি বললাম যে ভালো থাকুক না থাকুক বাচ্চাটাকে ছেড়ে দিন। আপনারা তদ্রূপ বাচ্চাটাকে না ছেড়ে দিয়ে, বাচ্চাটাকে যখন আমি আনতে যাই 6:30, তখন বাচ্চাটাকে কি দিলেন লেখা আছে, আমি তখন দেখছি লেটারের মধ্যে বাচ্চাটার ভেন্টিলেশন মাস্ট। যখন হসপিটালে ভেন্টিলেশনটা নেই, তাহলে আমাকে 24 ঘন্টা আগে আমাকে কেন আপনারা এই ইনফরমেশনটা করলেন যে বাচ্চা সিরিয়াস হতে পারে, ভেন্টিলেশনের প্রয়োজন আছে? তাহলে আমি সেই মতো আরও আগে দ্রুত ব্যবস্থা করতাম। তাহলে আপনারা সেটাও ধরে রাখলেন। আমি যখন সকাল 9:30 আসলাম, দুবার গিয়ে আমি আপনাদের রিকোয়েস্ট করলাম, আমাকে যাওয়ার মতো সুযোগও করে দিলেন আপনারা। কিন্তু কি বললেন, 12টার সময় আসলে ডাক্তারবাবু আসলে, তাহলে একটা এমার্জেন্সি চাইল্ড রুমের মধ্যে একটা ডাক্তার স্ট্যান্ড বাই থাকে না একটা সিরিয়াস বাচ্চাকে দেখার জন্য? তাহলে তারা নার্সরাই বা কোথায় থাকে আর উনিই বা কোথায় ছিল? আমার বাচ্চাটার উপর পিঁপড়ে, যখন যাকে আমি বাড়ির লোককে রেখেছি, নলের পাইপ দিয়ে পিঁপড়ে এসে ওই কাচের ঘরের মধ্যে বাচ্চাটাকে খাচ্ছে। আমার ওয়াইফ বললো যে পাইপ দিয়ে এসে বাচ্চাটাকে পিঁপড়েতে খাচ্ছে। আমি বললাম আইসিইউর মধ্যে কেন পিঁপড়ে থাকবে? ও তো কানে ঢুকে যাবে। গিয়ে বলো। বলছে একবার গিয়েছি আর যাব না, বারবার গেলে বিরক্ত বোধ করবে। আমি বললাম বিরক্ত বোধ হোক না, যদি ওর কানে ঢুকে যায় তাহলে আরো বড় সমস্যা হবে, তুমি যাও না। কোনো কথা না শুনে বললো যে বাচ্চা ভালো আছে আপনি যান। তখন আমাকে বলছে যে না আপনার বাচ্চা আপনি রেফার করুন। আমি রেফারের জন্য এসে সকাল 9:30 থেকে 12টা, তোমার খিদের যন্ত্রণা থাকতে পারিনি। আমি তখন বাড়িতে গিয়ে দুটো খেতে গেছি, এসে 7 চলে এসছি। এসে আমি রেফার চাইছি, বাচ্চাটাকে আমাকে তখন বলছে হার্ট বিট
অল্প অল্প হৃদস্পন্দন হচ্ছে। যদি হৃদস্পন্দনই হয়, অল্পই হয়, তাহলে পাইপ ঢুকিয়ে আপনারা কেন ওয়াশ করার মতো বাচ্চাটাকে নিয়ে আসছেন? আমি সেটা সম্পূর্ণ কাচের জানলা দিয়ে দেখেছি। বাচ্চাটাকে পাম্পিং করছেন কেন? এত সময় ঘরের মধ্যে আইসিইউর মধ্যে কেউ ছিল না, কোনো নার্স ছিল না, কোনো ইমার্জেন্সি ডাক্তার ছিল না, সেই সেবাটা কেন আমার বাচ্চাটা পেল না? বাচ্চাগুলি প্রত্যেকটা মা চারটে বাচ্চাকে আগে ডেড বডি করে মায়ের কুলে করে নিয়ে যাচ্ছে, আমি সেগুলো চোখের সামনে দেখছি। অথচ আমি সেটা দেখে আমি অনুভূত করতে পারছি আমার বাচ্চাটাও হয়তো এরকম হচ্ছে, কিন্তু ওরা কেন আমার বাচ্চাটাকে দিচ্ছে না? প্রত্যেকটা মা রিকোয়েস্ট করছে যে আমাদের একটু বাচ্চাটাকে দেখতে দিন, গার্জিয়ান রিকোয়েস্ট করছে আমাদের দেখতে দিন, কিন্তু ওনাদের টাইম মেনটেন করছে। তাহলে ইমার্জেন্সি রুমে বাচ্চাটাকে পিঁপড়ে খাচ্ছে, সেটা মেনটেন করছে কে? সেটা মেনটেন করছে কে? এটা কি আমাদের এটা কি ডাক্তারদের সেবা থেকে, এটা কি আমাদের পরিষেবা, এটা কি আমাদের প্রাপ্য? আমরা কি ভাবতে পারি? আমরা অভিযোগের জন্য এখন দরখাস্ত অ্যাপ্লাই করব। জানি না আমার বাচ্চা তো আমি যখন এমার্জেন্সি রুম থেকে বাচ্চাটাকে নিয়ে আসছি, পেপারটা আমি দেইনি, ট্রান্সফার লেটারটা আমি দেইনি বলে বলছে আপনার বাচ্চার ডেথ সার্টিফিকেট কিন্তু পাবেন না। কি ধরনের একটা নার্সের তার ব্যবহার, ডাক্তারদের কি ধরনের ব্যবহার! আমি এখানে ডেথ সার্টিফিকেট নিতে এসছি না, বর্ন সার্টিফিকেট নিতে এসছি। আমি এটাই তার কাছে চাইছি। সার্টিফিকেট দিতে অস্বীকার করছে কারণ আমি পাবো না। তার লেটারটা আমি তার হাতে দেইনি। আমার ট্রান্সফার লেটারটা আমি যখন দেখেছি 6:30 ট্রান্সফার হয়ে যাচ্ছে, ওইখানটায় লেখা আছে মাস ভেন্টিলেশন আপনার বাচ্চা চাই। তাহলে 3 দিন আগে ভেন্টিলেশনটা যখন প্রয়োজন, তাহলে আমার বাচ্চাকে 3 দিন এখানে কেন তারা সেবা দিল? এই পরিষেবাটা কেন দিল? বলতে পারতো আপনার বাচ্চা পরিস্থিতি ভালো না, শ্বাসকষ্ট, ভেন্টিলেশনের কোনো এখানটার ব্যবস্থা নেই, আপনি ব্যবস্থা করুন। আমি যদি না পারতাম তাকে বলতাম